চীনের দুঃখ হোয়াংহো আর বাংলাদেশের দুঃখ অতিবৃষ্টি, ভারী বর্ষণ এবং জলাবদ্ধতা। গত 12ই জুলাই 2026 ঢাকা ও গাজীপুর সহ দেশের 6টি বিভাগে মৌসুমি বায়ুর প্রভাবে মুষলধারে অতি ভারী বর্ষণ হয়েছে। টানা বৃষ্টিপাতে ঢাকার বিভিন্ন সড়ক তলিয়ে গিয়ে তীব্র জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হয়, যা জনজীবনে ব্যাপক দুর্ভোগ তৈরি করে। ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের শিল্পাঞ্চল, বিশেষত গাজীপুর এর সংলগ্ন ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকায় প্রায় 2800 থেকে 3500-র অধিক শিল্প কারখানা যেখানে রয়েছে, সেখানে নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। দেশের প্রায় 30 থেকে 34 লাখ শ্রমিক যেখানে কাজ করে, যা দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল এবং কর্মসংস্থানের উৎস, সেই শিল্পনগরীর এই রাস্তা তলিয়ে গিয়ে ব্যাপক জনদুর্ভোগে পড়েছেন জনগণ, পথ ব্যবহারকারীরা, যানবাহন, যাত্রী সাধারণ এবং শিল্প কারখানার শ্রমিক সাধারণ। এই কারখানাগুলোর শ্রমিকদের এই যাতায়াতের দুর্ভোগের কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত কষ্ট করে চলছে বাসগুলো, রিক্সাগুলো এবং ফুটপাথে মানুষের দাঁড়ানোর জায়গা নেই। মনে হচ্ছে এটি কোনো সড়ক নয়, যেন এক নদীর কিনার ঘেঁষে চলছে এই অদ্ভুত সড়ক যানবাহনগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই জলাবদ্ধতা? এর উত্তর এক কথায় দেওয়া কঠিন। মহাসড়কে স্থায়ী জলাবদ্ধতার পেছনের প্রধান কারণগুলো হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না করা, ভঙ্গুর অবকাঠামো, প্রাকৃতিক জলাধর যথেচ্ছাচার এবং অবৈধভাবে ভরাট, এবং অবশ্যই জনগণের ব্যাপক অসচেতনতা, যেখানে সেখানে ময়লা আবর্জনা, প্লাস্টিক ফেলা। ঢাকা শহরের এবং গাজীপুর শহরের এই দুর্ভোগ কিভাবে লাঘব করা যেতে পারে, কিভাবে দূর হতে পারে জলাবদ্ধতা সমস্যা? এ প্রশ্নেরও উত্তর এক কথায় দেয়া দুরূহ, তবে ব্যাপক জনসচেতনতার কোনো বিকল্প নেই। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, গৃহস্থালী, ফ্ল্যাট, বাড়ি, দোকানপাট, হাসপাতাল, ক্লিনিক, হোটেল, রেস্তোরাঁ এবং শিল্প কারখানার ময়লা আবর্জনা, বিশেষত প্লাস্টিক ও প্যাকেজিং সামগ্রী পথে বা ড্রেনের উপর ফেলা থেকে সবাইকে শুধু বিরতই থাকতে হবে তাই নয়, সচেতনই হতে হবে তাই নয়, সযতনে বিরত থাকতে হবে, অন্যকে বিরত রাখতে হবে। এসবের বিরুদ্ধে প্রশাসনকে নিতে হবে কঠোর পদক্ষেপ। আর ড্রেনসমূহ নিয়মিত পরিষ্কার করা, নগরীর বদ্ধ খালসমূহ পুনঃখননের কোনো বিকল্প নেই। জলাবদ্ধতা নিরসনে সবাই সচেতন এবং ঐক্যবদ্ধ হন।